হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা। আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা ড্রাই ফ্রুট কেকের রেসিপি। তো আমি এর জন্য বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ এবং ড্রাই কিশমিশ, কালো রঙের যে কিশমিশ হয়, এবং ক্যানবেরি নিয়েছি রেড কালারের, আর নিয়েছি বেশ কিছুটা মোরব্বা আর কাজু। তো মোরব্বা এবং কাজুগুলোকে আমি কিন্তু ছোটো ছোটো টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো কারণ আর বাদবাকি কিশমিশ আর এগুলোকে কিছু কাটবো এবং কিছু কাটবো না। আর লাগছে আমার টুটি ফ্রুটি। এবারে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মতো চিনি। চিনিটাকে একটা মিক্সিং বোল জারের মধ্যে দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে চিনিটার গুঁড়ো করে নেব। আর আমার লাগছে 1.5 কাপ মতো আটা। আমি এখানে আটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি, তোমরা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো। আর আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মতো দারুচিনি গুঁড়ো, আর 2 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার, আর 1 টেবিল স্পুন কোকো পাউডার। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা চালনির মাধ্যমে এটাকে একটা জায়গাতে ছেঁকে নিয়ে নিলাম। এবার যে ড্রাই ফ্রুটগুলো কুচো করে রেখেছিলাম, তো সেটার মধ্যে আমি 1 চামচ মতো এই আটার গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। এবারে আমি এখানে 50 গ্রাম মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি। মেল্ট করে এবার এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে আমি চিনি যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবারে খুব ভালো করে কিন্তু এটা আমার মিশে গেছে। মিশে গিয়ে চিনিটার সাথে একদম বাটারটা মিক্স হয়ে গেছে। এবারে আমি যে আটার যে গুঁড়োটা মিক্স করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি অল্প অল্প করে এই চিনির গুঁড়োর মধ্যে মেশাতে থাকবো, এবং সামান্য পরিমাণ দুধ দিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্সিংটাকে রেডি করে নেব। অল্প অল্প করে আমি এর মধ্যে দুধ দিতে থাকবো এবং মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে থাকবো। এবং মিশ্রণটা কিন্তু ধীরে ধীরে এইভাবে যাতে মিশে যায় এবং এর মধ্যে যাতে কোনো বাবলস না থাকে সেটা খুব ভালো করে কিন্তু সেরকমভাবে মেশাবো। এবারে মেশানো হয়ে গেলে উপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটাকে দিয়েও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটুখানি সাইডে রেখে দিলাম। এবারে একটা পাত্রের মধ্যে আমি কিন্তু বাটার দিয়ে আমি খুব ভালো করে এটাকে গ্রিস করে নিচ্ছি। এবারে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ খাবার সোডা আর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলেই এবার যে গ্রিস যে পাত্রটাতে করে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু এই ব্যাটারটাকে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু ড্যাব করে নেব, এবং ড্যাব করে নিয়ে এবং তার উপর দিয়ে আমি এর মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটগুলো আমি কিন্তু একে একে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। সাজানো হয়ে গেলে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আমি কিন্তু একটা সল্টের পাত্র আমি কিন্তু প্রিহিট করে রেখেছি, এবং তার মধ্যে কিন্তু এই কেকের যে সেটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে 45 মিনিট মতো আমি কেকটাকে খুব ভালো করে বেক করে নেব।